हेलो फ्रेंड वेलकम टू आवर चैनल राजा पूजा डेली लाइफ ब्लॉग चले एलाम आबार एकटी नतून इंटरेस्टिंग भिडियो निये कि करते एसेछिस एखाने रथ किनते एसेछिस आमरा एखन रथ किनते एसेछि छेलेके निये এই যে ছেলের বাবা কিনছে এই যে ছেলে দাঁড়িয়ে আছে বাবু বাবু কোন রথটা নিবি এ বাবু কোনটা নিবি এগুলো ছোট ছোট দুটো রথ আছে আর এখানে বড় বড় কিছু আছে এনারা বিক্রি করছে রথ কেনা হয়ে গেছে বাবুর এর পাপা রথ ধরে দাঁড়িয়ে আছে ওই তুই রথ ছেড়ে কোথায় যাচ্ছিস চলো রথ ধরো রথটা ধরো এটা কি পাপা রথ তো সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো চলে এলাম আবার একটি নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে তো আজকে বেসিক্যালি ভিডিওটা হতে চলেছে আজকে যেহেতু রথ মানে রথযাত্রা তো কৃষ্ণনগরের রথ এখানে কেমন হয় সেটাই আপনাদের সামনে তুলে ধরবো আমি তো রথেতে ছেলেও আমার রথ টানবে তো ও কিভাবে রথটা টানছে আর কি আমরা মজা করছি সেগুলো যদি দেখতে চান আমার ব্লগটা একটু না স্কিপ করে সঙ্গে থাকুন এই যে সকালে শুরু করে দিচ্ছি চা দিয়ে ভিডিওটা এখানে আনাজ কাটা হয়ে গেছে আলু পেঁয়াজ আর এই যে তেল গরম করতে দিয়েছি প্রথমে সবার আগে মাংসটা করে নেব তো সবার আগে এখানে আনাজগুলো আমি কেটে নিচ্ছি তারপরে এক এক করে রান্নাগুলো বসাবো তো আনাজ কাটতে কাটতে কিছু কথা তোমাদের শেয়ার করি তো আমিও ফার্স্ট টাইম এই কৃষ্ণনগরের রথ দেখব কারণ এর আগে কখনোই আমি কৃষ্ণনগরের রথ দেখিনি কারণ হচ্ছে আমাদের যেহেতু এখানে সেইভাবে থাকা হয় না মানে কোনো পুজোয় বলুন এখানে আমরা থাকি না তো আমরা বাড়ি চলে যাই মানে আমার শ্বশুর বাড়ি হচ্ছে আখড়া বাটানগর আর বাপের বাড়ি হচ্ছে হাওড়ায় তো বেসিক্যালি শ্বশুর বাড়ি থাকি কখনো কখনো মায়ের বাড়ি থাকি এইভাবে থাকা হয় তো ফার্স্ট টাইম এখানে রথে থাকবো আর রথ দেখবো তো প্রথমে প্রচণ্ড পরিমাণে এক্সাইট হয়ে আছি যে এখানে রথটা কেমন হয় বা কিভাবে হয় সেটাও দেখবো বা আপনাদেরকেও দেখাবো আর একটা কথা ভেবে ভেবেই ভালো লাগছে কারণ হচ্ছে আমার যে ছোট্ট লিও সে আজকে রথ টানবে মানে রথ নিয়ে বেরোবে তো ভিডিওটা দেখবে দেখার জন্য সবাইকে অনুরোধ করব আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো আপনাদের সাথে গল্প করতে করতে এখানে আমার আলুগুলোও ভাজা হয়ে গেল এবার মাংসটা আমি বসিয়ে দেবো এখানে রাইসের জন্য সব সবজি কাটা হয়ে গেছে তো এটা হলো লিওর ঝোল হবে তো এই সব সবজিগুলো কেটেছি তো বেশি কিছু রান্না হচ্ছে না রাইস হচ্ছে আর চিকেন কষা হচ্ছে আর আমের চাটনি হচ্ছে তো এইগুলোই আজকের মেনুতে হচ্ছে আর ছেলে চান টান করা হয়ে গেছে ছেলে এখন ওর বাবার সাথে একটু ঘুরতে গেছে আর সেই সুযোগে আমি রাইসটা ঝপঝপ করে নিই কারণ ছেলে যদি এসে যায় তাহলে তো আর রাইস করতে পারবো না তো ছেলে এখন একটু বাইরে ঘুরতে গেছে সেই মধ্যে আমি রাইসটা করে নিচ্ছি রাইস করাও হয়ে গেছে এই যে রাইস আর রাইস একদম কমপ্লিট রাইস করতে করতে আমার অবস্থা দেখো এত পরিমাণে গরম যারা রান্না করো তারাই বলতে পারবে গ্যাসের সামনে যে কি অবস্থা এখানে রথ এসে গেছে লিওর রথ এসে গেছে আর এই যে ফুল এগুলো দিয়ে এখন রথ আমি সাজাবো তো চলো লিওর রথটা ঝটপট সাজিয়ে নিই এই যে এখানে লিওর রথ রেডি হয়ে গেছে আমি পুরো একদম রথকে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি তো সাজানোটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন তো ছোটোবেলায় ভাই বোন বা আমার সবার রথ আমি সাজাতাম এই রথ সাজাতে খুব ভালো লাগে আর আজ নিজের ছেলের রথ আমি সাজালাম সত্যি মানে এই জিনিসটা খুবই ভালো লাগে এই রথ সাজানো তারপরে নিয়ে বার করা ছোট ছোট কত বাচ্চারা রথ নিয়ে বেরোয় এই জিনিসটা দেখতেও খুব ভালো লাগে তো অবশ্যই আমাকে জানাবেন যে সাজানোটা কেমন হয়েছে রেডি হয়ে গেছি এবার পুচকে রেডি করে নিচ্ছি তো দেখো পুচকে আজকে ড্রেসটা দেখো কেমন হয়েছে বলো দুজনে এখন রেডি হয়ে গেছে একদম চলো চলো তাড়াতাড়ি চলো চলো এই যে রথ দেখো দেখো তোমার জন্য সাজানো হয়েছে ওই দেখো রথ রথ দেখো রথ ওই দেখো এটা কার কার রথ এটা কে টানবে হ্যাঁ তুমি টানবে রথ
কারণ ওটা হাত দে না, আস্তে আস্তে টানতে হবে। ওর মধ্যে জগন্নাথ বলরাম সুভদ্রা ঘুমোচ্ছে। হ্যাঁ, না বসে আছে। বাবা কাকে বকছো? কাকে বকছো? হ্যাঁ, পাপ কাকে করছো? কার ওটা? কার রথ? আকু। আকুটা কি? এই হচ্ছে আমাদের রথ। এখন আমার ছেলে রথ টানছে। আর এখানে দেখো আর একটা রথ নিয়ে বেরিয়ে পড়েছে কত বাচ্চারা। ছেলে এখন বাবার সাথে রথ টানছে। আমরা এখন রথ নিয়ে বেরিয়েছি। ছেলে রথ টানছে না, তাই ছেলের বাবাই রথটা টেনে নিয়ে আসছে। আমি তো রথ টেনে নিয়ে যাচ্ছি। ছেলে আমার সাথে যাচ্ছে আর বাবা রথ নিয়ে আসছে। বল জয় জগন্নাথ। জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ। ছেলে রথ টানছে না, ছেলের বাবাই রথ টেনে টেনে নিয়ে আসছে। ছেলে আমার সাথে হাত ধরে ধরে আসছে। এখানে লিও রথ টানা হয়ে গেছে। এখন লিওকে নিয়ে যাবো আমরা বাড়িতে। বাড়িতে গিয়ে লিও কিছু খেয়ে দে, আবার বেরোবো আমরা রথের মেলা দেখতে। তো আমরা তিনজন মিলে রেডি হয়ে গেছি। এবার আমরা যাব রথের মেলা দেখতে। তো তোমাদের সকালে আমি বলেইছিলাম যে রথের মেলা কেমন হয় তোমাদেরকেও দেখাবো। আর আমার যেহেতু প্রথমবার এখানে রথের মেলা, তো আমিও দেখবো। তো চলো। কি নেবে? হ্যাঁ চলো ঘুরে আসি তারপরে। আমরা এখন বেরিয়েছি রথ দেখতে ছেলেকে নিয়ে। এই যে রথ দাঁড়িয়ে আছে। কৃষ্ণনগরের পোস্ট অফিস মোড়। পোস্ট অফিস মোড়েতেই রথটা হয়ে থাকে। এখানে রথ উপলক্ষে বিভিন্ন জায়গায় খাবারের স্টল এবং খেলনার পুজো আছে। দেখতে পাচ্ছেন এখানেই রথটা হয়েছে। ছেলে আর ছেলের বাবা এখন রথের দড়ি ধরেছে। এই যে রথ ধরে টানছে। বাবু এবার টেনে দেখো তো আসে নাকি এই বড় রথটা। বাবু আসছে না। এখানে তোমরা দেখতেই পেলে কত বড় একটা রথ দাঁড়িয়ে আছে। আর ঠিক রথের আশেপাশে কত ছোটোখাটো বিভিন্ন রকমের দোকান বসেছে। আর এখানে প্রচুর প্রচুর মানুষের ভিড় জমেছে। তো রথের মেলা দেখতে কার না ভালো লাগে, বড় ছোট সকলের ভালো লাগে। তাই বহু মানুষ বেরিয়ে পড়েছে এখানে রথের মেলা উপভোগ করতে। আর এখানে জগন্নাথ দেবের প্রসাদও দেওয়া হচ্ছিল। আমরা ওখান থেকে কিছু প্রসাদ নিয়ে নিয়েছি। আর এই মেলাতে কত সুন্দর সুন্দর মাটির পুতুল থেকে শুরু করে খাবারের বিভিন্ন রকম স্টলও বসেছিল। ছোট ছোট বাচ্চাদের বিভিন্ন রকমের খেলনার জিনিস বসেছে। এখানে কিছু দোকান বসেছে। এখানে আছে পাপড়ের দোকান। খেলনা ওকে দেখানো হচ্ছে, তো কোনো খেলনাই নিতে চাইছে না। তার মধ্যে ওর বেলুনইও নেবে। তো বেলুন কিনতেই গেছে ওর বাবা। তো বেলুনটা ছিল একদম সামনের দিকে, আর আমরা ওটা অতিক্রম করে চলে এসেছি। সেই জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি। আর ওর বাবা এখন বেলুন কিনতে গেছে ছেলের জন্য। ছেলের বাবা ছেলের জন্য খেলনা নিয়ে এসছে।
ঘোরা হয়ে গেছে, এবার আমরা আইসক্রিম কিনে নিয়েছি, এবার আমরা আইসক্রিম খাচ্ছি। মেলা আমাদের ঘোরা হয়ে গেছে, আমরা বাড়ি চলে এসেছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। তো যদি ভালো লাগে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে দিও। আমি আরও এরকম নতুন নতুন আরও ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে আসি। তো আজকের মতন টাটা।